নমস্কার। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হবে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। একটু এগিয়ে যান। ধন্যবাদ সকল অতিথিবর্গকে। শুরু হলো উদ্বোধনী সঙ্গীত। সালের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আচ্ছা, 63 রূপম বিশ্বাসকে মঞ্চে আহ্বান করছি। 63 রূপম বিশ্বাসকে সংবর্ধিত করছেন সম্মানীয় শিক্ষক বিদেশ বিশ্বাস মহাশয়। বিদেশ বিশ্বাস মহাশয় মঞ্চে আসবেন। বিদেশ বিশ্বাস মহাশয়, বিদেশ বিশ্বাস আসবেন মঞ্চে, তাড়াতাড়ি আসবেন। করিমপুর 1 সনিকা শীল রূপম চলছে। সনিকা শীল যদি করিমপুর 2 বনি মন্ডল বিশ্বাস মহাশয় সংবর্ধিত করছেন। ছাত্র শিক্ষককে উপযুক্ত সম্মান প্রদান করছে, এটাই তো আমাদের ধন্যবাদ। এরপর আমরা সংবর্ধিত করব ছবি বিশ্বাস ম্যাডামকে। আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি সম্মাননীয় দিলীপ সিংহ মহাশয়ের সঙ্গে আজকের যে 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী পরীক্ষার্থীদের সম্বর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, সেই প্রসঙ্গে যদি দিলীপবাবু আমাদের চ্যানেলকে দেওয়া দু একটা কথা বলেন। নমস্কার। আমরা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আজকে কৃতী ছাত্রছাত্রী বিভিন্ন ব্লক এবং শহরে যে সমস্ত কৃতী আমাদের পরিবারের সন্তান আছে, তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা প্রথম স্থান অধিকার করেছে বিভিন্ন ব্লকে এবং শহরে, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চলেছি। এবং তার সাথে আমাদেরই সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত একসময় ছিলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অবসরপ্রাপ্ত হয়েছেন, সদ্য অবসর হয়েছেন, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই। তাই এই দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানটা আগে করার কথাই ছিল, কিন্তু মাঝে 3rd সেমিস্টার পরীক্ষা চলায় বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পরীক্ষার সাথে যুক্ত থাকার ফলে আমরা করতে পারিনি। তার মধ্যে আবার সেকেন্ড সামিটিক পরীক্ষা আমাদের ছিল বিভিন্ন স্কুলে।
এর জন্যই আমাদের পিছিয়ে গেছে। তাই আজকে আমরা যে সমস্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছেন এবং প্রতি সন্তান আমাদের পরিবারে, তাদের সম্বোধিত করার জন্য এই অনুষ্ঠান, তার জন্য তাদের সম্বোধিত করার মধ্যে দিয়ে আমরা যে শুধুমাত্র আমরা সংগঠন করি না, আমরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই এবং শিক্ষকদেরও সম্বোধন জ্ঞাপন করতে পারি আমাদের দলের পক্ষ থেকে। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছেন আর যে সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষকরা আজকে উপস্থিত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং শ্রেণীবিষয়ে প্রণাম জানাই, ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। শুধু তাই নয়, আমরা আগামী দিন করতে চলেছি, যেটা প্রথম আমাদের নদিয়া জেলার, আমরা মক টেস্ট করতে চলেছি 4টে সাবজেক্টের ওপরে, সায়েন্সের 3টে সাবজেক্ট আর সঙ্গে ইংরেজি। আপনারা আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমরা আপনাদের পাশে থাকবো। নমস্কার। এই যে মক টেস্টের কথা বললেন, এটা সত্যি খুব ভালো উদ্যোগ। আপনাদের এই উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ দিলীপ।